আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সাথে কাঁচকলার কোপ্তা কিভাবে বানায় সেই রেসিপিটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখা যাক। আজকে আমি কাঁচকলার কোপ্তা বানিয়ে তোমাদের দেখাবো। তা এই যে এখানে বাটিতে আমি কাঁচকলা আর আলু সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে। তো এইবারে সেদ্ধ হয়ে গেলে এটাকে ভালো করে আদা কুচি, লঙ্কা কুচি, নুন এসব দিয়ে মাখবো। মানে সুন্দর, আমি নিরামিষ আজকে এটা নিরামিষ কোপ্তা করছি, তো তাই আমি পেঁয়াজ দেবো না। তাহলে আদা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে আমি মাখবো। আর বসানোর সময় আদা, জিরা, এলাচ, দারচিনি এই সমস্ত ফোড়ন দিয়ে আদা জিরা বাটা মশলা দিয়ে কষিয়ে দেবো, রান্না করবো কাঁচকলার কোপ্তা। এখন সেদ্ধ হোক, সেদ্ধ হলে আমি কচলিয়ে এটাকে মাখবো। এই যে কাঁচকলার আলু সেদ্ধ করেছি, 6টা কাঁচকলা আর একটা বড় আলু দিয়ে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। আর এর মধ্যে আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে গোল্লা গোল্লা করেছি, এরকম গোল্লা গোল্লা করেছি। এবার আমি এই গোল্লাগুলোকে ভাজবো, ভেজে আলু ভেজে তার সাথে আমি আদা জিরা মশলাপাতি দিয়ে আর এলাচ দারচিনি ফোড়ন টোড়ন দিয়ে আমি কষিয়ে কাঁচকলার কোপ্তা করবো। এবার আমি কড়াইতে সেই গোল্লাগুলো 5-6টা করে একসাথে নিয়ে ভাজছি, ভেজে লাল লাল করে ভেজে উঠাবো। দেখো এই যে গোল্লাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি প্রত্যেকটা গোল্লাগুলি ভাজবো। ভাজা হয়ে গেছে গোল গোল করে। এবার আমি বসাবো আলু কষিয়ে। তার গোটা জিরা, তেজপাতা, এটা যে ফোড়নে দিলাম, এবং এলাচ আর দারচিনিও আমি ফোড়নে দিলাম। ফোড়নটা একটু লাল লাল মতো হয়ে আসলে আলু কষাবো। এখানে আমি মশলা করে রেখেছি আদা, জিরে এবং এলাচ আর দারচিনি, এখানে মশলা। এই মশলাগুলো দিয়ে আমি কষাবো। তো লঙ্কার গুঁড়ো দেবো, হলুদের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো অল্প। আর যখন এই কোপ্তাগুলো ঠিক নামানোর 10 মিনিট আগে দেবো, যেহেতু নরম, তো কাঁচকলা তো খুব নরম, তা নরম এই ভাজাগুলো এখনই যদি ঝোলে দিই তাহলে কিন্তু আমাদের সব গলে যাবে। সুতরাং এটা আলু দিয়ে কষিয়ে জলটা ফুটাবো, যখন আলু সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওই কোপ্তাগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নামাবো। মোটামুটি আলু ভাজা হয়েও গেছে। এবার আলুগুলি ভাজা হয়ে গেছে। এবার এই আদা জিরার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নুন দেবো, চিনি দেবো, নুন পরিমাণ মতন দেবে, হলুদের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো দিলাম। এবার আমি লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কা গুঁড়ো লাল করার জন্য দেয়, এতে অত ই হয় না। একটু মিষ্টি দিলাম পরিমাণ মতন, আর একটু হয়তো তেল লাগবে। শাহি গরম মশলাও দিলাম। এবার কষানো হয়ে গেছে আলু আর মশলা, যা যা মশলাগুলি বললাম। এবার আমি জল দেবো, পরিমাণ মতন জল দেবো, বেশি জল দেওয়া যাবে না। জলটা ফুটে উঠলে, ফুটে ওঠার অনেক পরে নামানোর 5 মিনিট আগে ঠিক এই কোপ্তা, কেন কোপ্তা তো ভীষণ নরম হয় কাঁচকলার কোপ্তা,
এই জলটা ফুটবে, সেই ভাজাগুলো মানে কাঁচকলার কোপ্তা যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি ছেড়ে দিলাম। 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমাদের এগুলো হয়ে যাবে। নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো। এবার আমি হয়ে গেছে, দেখলাম সেদ্ধ হয়ে গেছে সব আলু কোপ্তা, আমি ঘি দিচ্ছি। ফ্রেন্ডস দেখো আমাদের কাঁচকলার কোপ্তা পুরোপুরি রেডি হয়ে গেছে, একটা বাটির মধ্যে আমরা সার্ভও করে নিয়েছি। তো তোমরা দেখো কাঁচকলার কোপ্তাটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এই কাঁচকলার কোপ্তার সাথে সাথে মা আজকে এই উচ্ছে কুমড়ো গাজর দিয়ে চচ্চড়ি করেছে, বিউলি মুগ মেশানো ডাল করেছে। তো আমাদের এই ভিডিওটি যদি বা আমাদের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর প্লিজ রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমাদের।